কোনো সমাজে যখন ভোটাভুটির সিস্টেম থাকে, গণতান্ত্রিক এবং নির্বাচনের পদ্ধতি প্রচলিত থাকে, সেখানে তুলনামূলক ভালো মানুষটাকে নিজের ভোট দেওয়া এটা ভোটারের কর্তব্য। তুলনামূলক ভালো মানুষকে যদি আপনি ভোটটা না দেন, আপনার মতটা আপনি না দেন, তাহলে দিন শেষে কি হবে? দিন শেষে এই ন্যারেটিভ, এই মতামতের ভিত্তিতে যে ন্যারেটিভ বিল্ড হয়, যে ন্যারেটিভ প্রতিষ্ঠিত হয়, সেটা অন্যায় সমাজের মধ্যে ঝেঁকে বসার ক্ষেত্রে আরো বেশি সহায়ক হবে। দিন শেষে খারাপ মানুষরা বলবে, কই এই যে এত পার্সেন্ট ভোট পাওয়া গেছে, অতএব মানুষ তো এটাই চায়, বোঝা যাচ্ছে। আপনি যে কি চান সেটা তো আপনি বোঝাবার কোনো সুযোগ তৈরি করেন নাই। আপনি একজন সৎ, একজন ভালো মানুষকে ভোট দিতে গিয়ে যদি আপনার মনে হয় লোকটা জিতবে না, তাও আপনার কিছু আসে যায় না, তাকে জেতানো আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হলো সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা দেওয়া। সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্তটা যদি আপনি দেন, আল্লাহর কাছে আপনার দায় থাকলো না। এবং সেই সাথে আপনি যেই মতকে বিশ্বাস করেন সঠিক বলে, সেই মতের পক্ষে একটা মতামত কাউন্ট হয়ে গেল। এটা ওই মতের পক্ষে ন্যারেটিভ বিল্ড করার ক্ষেত্রে এক পদক্ষেপ হলো, এক পা হলো আগাবে। আর যদি আপনি বিরত থাকেন, তাহলে এখানে ভালো এবং মন্দের যে প্রতিযোগিতা, যোগ্য এবং অযোগ্যের যে কম্পিটিশন, এই কম্পিটিশনে আপনার কোনো ভ্যালু অ্যাড করা গেল না। ফলে মন্দের পাল্লা ভারী হওয়ার আশঙ্কা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে আমানতের ব্যাপারে সচেতন করেছেন। একজন ইমানদার, তিনি আমানতদার হতে হবে। এই ভোটকে এক প্রকার মতামত গ্রহণ করা, পরামর্শ চাওয়ার মতো বিষয় হিসেবে তুলনা করা যায়। আর যখন কেউ পরামর্শ চায় আপনার কাছে, যে আপনি মতামত দেন, তখন কিন্তু এটা আপনার কাছে আমানত হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মুস্তাশারু মু'তামান। যার কাছে পরামর্শ চাওয়া হয়, এই লোকটা আমানত এর দায়িত্ব বহন করছে, বোঝা বহন করছে। আপনাকে বলা হলো যে আপনি মতামত দেন। যখনই আপনার কাছে মতামত চাওয়া হলো, তখনই আপনার উপর আমানত এসে জেঁকে বসেছে। এখন আপনার কর্তব্য হলো এই আমানতকে যথাস্থানে রেখে দেওয়া। অতএব আপনার মতামতটা যেন যথাস্থানে হয়, সেটাই হবে আমানতদারিতা রক্ষা। আর যদি না হয়, তাহলে মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ঈমান লিমান লা আমানাতা লাহ। যার মধ্যে কোনো আমানতদারিতা নাই, তার ঈমানও নাই। সে নামকাস্তে মুসলিম হতে পারে, সে চূড়ান্ত বা প্রকৃত অর্থে মুসলিম হতে পারে না যার ভিতরে আমানতদারিতা নাই। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ নির্দেশ করেছেন যে তোমরা আমানত যথাস্থানে পৌঁছে দিবা, এটা তোমার কর্তব্য। ওয়া ইযা হাকামতুম বাইনান নাস, আর যখন মানুষের মাঝে সিদ্ধান্ত দেওয়ার সুযোগ তোমার হাতে আসবে, সিদ্ধান্ত যখন তুমি দিবে, যে আমি আমার সিদ্ধান্তটা দিচ্ছি, চূড়ান্ত ফয়সালা আমার হাতে না, কিন্তু সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার আছে, তাহলে আন তাহকুমু বিল আদল, তাহলে সিদ্ধান্ত দিবে ইনসাফের সাথে, নিষ্ঠার সাথে। আমাদের ব্যক্তি, দল, স্বার্থ, এসব বিষয়গুলো সিদ্ধান্ত দেওয়ার ক্ষেত্রে